দর্শক, আমরা বন্যা পরিস্থিতির খবর জানতে এই পর্যায়ে যেতে চাই নোয়াখালীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী মুতাসিম বিল্লাহ সবুজ। সবুজ, আমাদেরকে একটু জানাবেন যে বন্যার এই ভয়াবহ পরিস্থিতিতে দুর্গতদের বর্তমান পরিস্থিতি কেমন, ভোগান্তির কি কি চিত্র আপনার কাছে আছে, আমাদের কাছে একটু তুলে ধরেন। বলছেন আসলে প্রতিটি বাড়িতে নোয়াখালীর যে 9টি উপজেলা আছে, বিশেষ করে বেশি বন্যা দুর্গত বা জলমগ্ন হয়ে রয়েছে নোয়াখালীর বেগমগঞ্জ, সেনবাগ, সদর, সোনাইমুড়ি এই কয়টি উপজেলায়। বলা যায় যে প্রতিটি বাড়িতে এবং ঘরে বা যেগুলো ভবন রয়েছে ভবনের নিচতলায় বলা যায় যে হাঁটু পরিমাণ পানি উঠে গেছে এবং এখানকার মানুষ যারা পাশে চকিতে তাদের পরিবার পরিজন নিয়ে বসবাস করছে, আর যাদের সে অবস্থানে আরো বেশি পানি উঠে গেছে তারা নিকটবর্তী উঁচু যে ভবন, হসপিটাল বা যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন। আসলে এখানে নোয়াখালীর যে মূল সড়ক, 4 লেন সড়ক, সেটিও বলা যায় অনেকাংশে পানি, অনেক জায়গায় পানি উঠে গেছে। এছাড়া মূল সড়কের পাশে যতগুলো সড়ক আছে বলা যায় সবগুলো সড়কই এবং মানুষের ঘর বাড়িতে পানি উঠে গেছে। সেখানে আসলে এই পানিটা এখনো বৃষ্টি হচ্ছে। গতকাল রাতে বৃষ্টি না হলেও সকাল থেকে গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বৃষ্টির পানি না বাড়লে, বৃষ্টি না হলেও সকাল থেকে এখন পর্যন্ত যে বৃষ্টি হচ্ছে তাতে পানি আরো অনেকটুকু বেড়ে গেছে। সেক্ষেত্রে মানুষের দুর্ভোগ আরো বেড়ে গেছে। আর এই বৃষ্টিটা যদি আর যেভাবে চলছে, আজ রাত পর্যন্ত যদি বৃষ্টি হয় তাহলে আসলে মানুষের যে দুর্ভোগ কোন পর্যায়ে পৌঁছাবে সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এছাড়া মানুষের আসলে নিরাপদ আশ্রয় খুঁজছেন, তারা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছেন যে আর কি পরিমাণ বৃষ্টি হতে পারে, তারা কতটুকু বাড়ি ঘরে থাকতে পারবেন। আবহাওয়া অফিস বলছে যে বৃষ্টি আরো অন্তত 2 দিন টানা বৃষ্টি হবে, এরপরে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণটা কমবে। এদিকে যারা দুর্গত মানুষ রয়েছে, যারা আশ্রয় নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতালে, সেখানে উপজেলা এবং জেলা প্রশাসন এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান তাদের শুকনো খাবার বা খিচুড়ি জাতীয় খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং প্রশাসন থেকে বলা হচ্ছে যে তারা তাদের সাধ্য মতো তারা চেষ্টা করে যাচ্ছেন এবং তারা যারা বেসরকারি প্রতিষ্ঠান রয়েছেন বা সামর্থ্যবান রয়েছেন তাদের বন্যা দুর্গত বা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য তারা অনুরোধ করছে।